ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে আমার নমস্কার আর ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি কুল আর লাউ দিয়ে একটা টক করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো মার্কেটে লাউ আর কুল দুটোই অ্যাভেলেবেল, আর সরস্বতী পুজোও হয়ে গেছে। আমরা এখন তো কুল খেতে পারবো, তাই আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি। দেখুন, আমি এইভাবে পাতলা পাতলা করে লাউ কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো লাউ হবে, আর 100 গ্রাম কি তার থেকে দু একটা বেশি কুল এখানে আমি নিয়ে নিয়েছি। আর কুলের বোটাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে বোটাগুলো। আর আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না, তো এখন পুজো হয়ে গেছে, তাই আপনারা কিন্তু এইভাবে লাউ আর কুল দিয়ে একটা টক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি কুলগুলোকে এইভাবে দেখুন ফাটিয়ে নিচ্ছি, কারণ আস্ত করলে এর ভেতরের যে টেস্ট সেটা মানে যে টকটা করব তার মধ্যে সেই টেস্টটা যাবে না, তাই এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে। তো এবার কুল ফাটিয়ে নেওয়ার পর আমি কড়াইতে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হওয়ার পর আমি 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম, আর সর্ষেটা 10 সেকেন্ড মতো 8-10 সেকেন্ড মতো এটা একটু হওয়ার পর, একটু ফাটার পর ফোড়নটা হবে, গন্ধটা বেরোবে সর্ষের। তারপরে এবার আমি একটা শুকনো লঙ্কা এরকম ছোট ছোট টুকরো করে, মোটামুটি 4 টুকরো করে দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু 2টো শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। এবার কুলগুলো যে ফাটিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর লাউ যে কেটে রেখেছি সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এই লাউ আর কুল দিয়ে যে টকটা আমি বানাচ্ছি এটা কিন্তু ভীষণ ইউনিক আর খুবই ভালো হয় খেতে। এবার এখানে আমি কুল আর ফোড়ন আর লাউ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটাও এখন সব কিছুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার এখানে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দেব। তারপরে এটা আমি 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু রান্না করে নেব। 1/2 টিস্পুন, দেখুন দুবারে কিন্তু আমি 1/2 টিস্পুন হলুদ দিলাম, কারণ প্রথমবার হাফের চেয়ে একটু কম ছিল, তাই পরে একটু আবার দিয়ে নিলাম। এবার সব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিট মতো আমি এটা রান্না করে নিচ্ছি, যাতে কুল আর লাউয়ের কাঁচা কাঁচা যে ভাবটা বা গন্ধটা না থাকে। তো এই জন্যে প্রথমেই যদি আমি জল দিয়ে দিই একটা কাঁচা গন্ধ থাকতে পারে, তাই জন্য আমি ভালো করে এটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা ভালো করে একটু রান্না করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন যে এরকম কুল আর লাউ দিয়ে টক আপনারা খেয়েছেন কিনা। এখানে আমি এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, আরও একটু জল এখানে আমি দেব। একটু নেড়েচেড়ে দেখে নিই কতটা দিতে হবে, তারপরে আবার একটু দেব, কারণ এটা প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করব, তাতে অনেকটাই শুকিয়ে যাবে। 7-8 মিনিট নয়, প্রায় 10 মিনিট মতো আমি এটা রান্না করব। আরও একটু 1/3 কাপ, আরও 1 কাপ আর পরে 1/3 কাপ জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর আমি এটা ফোটার জন্য অপেক্ষা করছি মিডিয়াম টু হাইতে রেখে। এবার মিডিয়াম টু হাইতে রেখে ফোটার জন্য অপেক্ষা করার পর যখন ফুটে গেল একটু নাড়াচাড়া করে দিচ্ছি, করে দিয়ে এইবার এটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট রান্না করার পর ফিরে এসে আবার একটু নেড়ে দিচ্ছি, যাতে ওপরের দিকটা নিচে আর নিচের দিকটা ওপরে আসে, তাতে সমস্ত লাউ আর কুল ভালো মতো সেদ্ধ হবে। আমি একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, তো এটা আরও একটু সেদ্ধ হবে, তাই আবারও আমি এটা লো ফ্লেমে প্রায় 3 মিনিট মতো রেখে এটা একটু আমি রান্না করে নিচ্ছি। আর 3 মিনিট বাদে আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এইবার কিন্তু আমি ফ্লেম মিডিয়ামে রেখে করব। আমি হাই ফ্লেমে খুব একটা রান্না করি না, আমি সবসময় মিডিয়ামে রেখেই রান্না করি। খুব হাই ফ্লেমে রাখলে অ্যাকচুয়ালি কী হয়, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার এখানে আমি গুড় ব্যবহার করব। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই জন্যে আমি এখানে গুড় ব্যবহার করছি। তবে গুড় ব্যবহার করলেও কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এই পরিমাণ গুড় আমি দিলাম, আর এরপরে আমি দেখব যদি লাগে তাহলে আবার দেব। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর
আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আবার একটু গুড় আমি দিয়ে নিলাম, কারণ মিষ্টিটা একটু কম লাগছিল, আমি চেখে দেখে তারপরে আবার একটু গুড় ব্যবহার করলাম। এইবার কিন্তু আমি প্রায় 2 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ লো ফ্লেমে রান্না করলে কিন্তু পানসা ভাব থাকে। তাই লো ফ্লেমে রান্না করার পর সবসময়ই একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করার দরকার আছে, রান্না করে নিতে হবে যাতে পানসা ভাবটা কেটে যায়। এবার কুলগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে কুলের স্বাদটা মানে এই গ্রেভির মধ্যে ভালো করে চলে যায়। এইবার আমি প্রায় 2 মিনিট মতো এটা রান্না করার পর গ্যাস অফ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। এইভাবে কুল আর লাউ দিয়ে আপনাদের একবার রিকোয়েস্ট করব, টক করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। একবার খেলে আপনার আবারও করতে ইচ্ছে করবে। আর এখন কুলও মার্কেটে ভালো মতোই পাওয়া যায়, আর মানে লাউও কিন্তু এখন বেশ সস্তা মার্কেটে। তো লাউ তো এক এক সময় এত মানে বেশি দাম হয়ে যায় যে ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়, কিন্তু এখন লাউও সস্তা আর মার্কেটে কুলও অ্যাভেলেবেল। সরস্বতী পুজোও হয়ে গেছে, তাই এইভাবে একটা টক করে আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এবার আমার রান্না কমপ্লিট। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সকলকে আমার নমস্কার জানাই।